ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের 1940 সালের যে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট রয়েছে তাতে বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ মজুদ এবং বিতরণ সেই ধারায় মামলা রুজু হয়েছে। ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের মোট 4টে ধারায় মামলা রুজু হয়েছে এই এফআইআরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962 তার ধারাতে মামলা রুজু হয়েছে। কেন অ্যাটমিক এনার্জি অ্যাক্ট? অ্যাটমিক এনার্জি অ্যাক্ট তার কারণ হচ্ছে যে আমরা জানি যে এই সেবাশ্রয় ক্যাম্পে সেখানে সেখানে এক্স রে মেশিন ব্যবহার করা হয়েছে। যে এক্স রে মেশিন বসাতে গেলে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি কমিশনের থেকে বিশেষ অনুমোদন লাগে, ফলে এই যে অনুমোদন সাপেক্ষে যে চিকিৎসা সরঞ্জাম ইনস্টল করতে হয় সেই চিকিৎসা সরঞ্জাম একটি চিকিৎসা প্রতিষ্ঠান থেকে তুলে এনে মাঠের মাঝখানে ক্যাম্পে কার অনুমতিতে আনা হলো, এই অনুমতি কে দিলেন, এই সমস্ত বিষয় নিয়ে ধোঁয়াশা থাকায় কিন্তু এই অ্যাটমিক এনার্জি অ্যাক্টে মামলা রুজু হয়েছে। তার পাশাপাশি এখানে পিসিপিএনডিটি অ্যাক্টে মামলা হয়েছে। পিসিপিএনডিটি অ্যাক্টটা কি? পিসিপিএনডিটি অ্যাক্ট সম্পর্কিত হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি মেশিনের ক্ষেত্রে। আল্ট্রাসোনোগ্রাফি মেশিন এক জায়গায় ইনস্টল করতে হলে বিশেষ অনুমতি প্রয়োজন এবং সেই অনুমতি শুধুমাত্র যে ঠিকানাতে বা যে চিকিৎসা প্রতিষ্ঠানে ওই মেশিন ইনস্টল করা হয়েছে আল্ট্রাসাউন্ড মেশিন সেই ঠিকানাতেই একমাত্র বৈধ, সেখান থেকে অন্য জায়গায় মেশিন সরিয়ে নিয়ে যাওয়া যায় না। এক্ষেত্রে কে অনুমতি দিল, কার অনুমতিতে এক জায়গা থেকে আরেক জায়গায় এই আল্ট্রাসাউন্ড মেশিন সরানো হয়েছিল? তাই পিসিপিএনডিটি একটা মামলা হয়েছে। জাতীয় মেডিকেল কমিশনের রেজিস্ট্রেশন ছাড়া মডার্ন মেডিসিন প্র্যাকটিস করতে পারেন না কেউ। এখানে অভিযোগ উঠেছে যে আয়ুষ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার, এমনকি ডাক্তারি পড়ুয়ার, ডাক্তারি ছাত্ররা তারা ডাক্তারি করেছেন। তারা কিভাবে সেখানে ডাক্তারি করেছেন সেই নিয়ে তো প্রশ্ন। সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর যার অভিযোগের পরিপ্রেক্ষিতে অর্থাৎ বিজেপি নেতা অভিজিৎ দাস ববি যার করা মামলাতে এফআইআর রুজু হলো, তার কি অভিযোগ ছিল রাখবো আপনাদের সামনে। অভিষেক ব্যানার্জি তো প্রাইম অ্যাকিউজড পারসন, তার সঙ্গে লোকাল যে সমস্ত অপারেশন অ্যাসেটগুলো ছিল পলিটিক্যাল লেভেলে, যেমন দিলীপ মণ্ডল, জাহাঙ্গীর খান, মেহবুব গাইনি, এরকম প্রায় গোটা 12-13 জন রয়েছে, গোপাল সাহা, প্রত্যেকেই জড়িত। যেমন দিলীপ মণ্ডলের নাম দিয়েছি, এই হচ্ছে দিলীপ মণ্ডলের প্যাড। এতে পরিষ্কার করে রেখেছে, উনি নিজে বলছেন যে আমাদের এমপি অভিষেক ব্যানার্জির নির্দেশ অনুযায়ী আমরা এখানটা ক্যাম্পটা করছি এবং আপনারা 22টা রুমের ব্যবস্থা করুন এবং তাদের স্ন্যাক্সের ব্যবস্থা করুন। হ্যাঁ, এবার 15 দিন ধরে আপনার যদি 22 জন লোক, তার 22টা রুম আর এই স্ন্যাক্সের কত লক্ষ টাকা বিল হবে, এটা টোটালি কন্ট্রিবিউশন করতে বলেছে। বেআইনিভাবে এই যে ক্যাম্পগুলোকে অর্গানাইজ করা ডিএমের পারমিশন ছাড়া, সিএমএইচের পারমিশনের ছাড়া অভিষেক ব্যানার্জি কী করে করলো? তাহলে ডিএম সিএমএইচের রেসপন্সিবিলিটি কোথায় গেল? কেন এটা করতে দিয়েছেন? আমাকে একজন ডিএমএইচ বলছেন যে আমাদের যে তৎকালীন ডিএম যে সুমিত গুপ্তা, তিনি নাকি সমস্ত বিএমএইচ সিএমএইচদের এসে বলেছেন যে সরকারিভাবে সব কিছু অ্যাপারেটাস থেকে আরম্ভ করে লোকবল থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে হেল্প করতে হবে ক্যাম্পগুলোতে। ডিএমের এই অর্ডার সেটিটা হয় কী করে? ওনাকে কে পাওয়ার দিয়েছে এসব করার? সেইটাকে ইউজ করিয়েছে ফোর্সফুলি ডিএম সুমিত গুপ্তা। ওনাকেও তদন্তের আওতায় এনে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট, সে অ্যালোপ্যাথিকে প্রেসক্রিপশন করছে। ওখানকার আশাকর্মীদের, সমস্ত আশাকর্মীদের ওখানে দেওয়া হয়েছে। তারা বলছে যে আমাদেরকে ফোর্সফুলি বলে দিয়েছে বিএমএইচ যে ডিএমের অর্ডার, সিএমএইচের অর্ডার, আপনাদের যেতে হবে। প্রশাসনকে কাজে লাগিয়ে ওর প্রাইভেট ক্যাম্পগুলোতে করেছে এবং এত লক্ষ লোককে জোর করে ফোর্সফুলি, যারা বলছে যে আমাদেরকে জোর করে নেতারা বলেছে যেতে, যে জগন্নাথ গুপ্তা থেকে ইউএসজি মেশিন 2টো আনা হয়েছিল, যে 2টো অল্টারনেটিভলি এই সমস্ত মডেল ক্যাম্প করে রয়েছে। সে সোনোলজিস্টের মধ্যে একজন কাউন্সিলর ছিলেন তৃণমূলের, আরেকজন সোনোলজিস্ট, তিনি হচ্ছেন এমএলএ। এই দুজনকেও তদন্তে আনা উচিত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।